বন্ধুরা, তোমরাও যদি ভারতের এই দুর্দান্ত জয়ে মন থেকে খুশি হয়ে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, ভারতের কাছে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরে শেষ পর্যন্ত ভাবুক হয়ে কেঁদে ফেললেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন সাকিব আল হাসান। কিন্তু বন্ধুরা, তারপর তিনি নিজের বয়ানে রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এমনকি হার্দিক পান্ডিয়াকে নিয়েও যা বললেন তা শুনে হয়তো তোমরাও আজ সাকিব আল হাসানকে স্যালুট করতে বাধ্য হবে। তাই বন্ধুরা, প্লিজ দেখো পুরো ভিডিও। কিন্তু তার আগে ক্রিকেট সম্বন্ধিত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাবার জন্যে ঝটপট ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই জানো, 22শে জুন অর্থাৎ গতকাল ভারত বনাম বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড কাপ 2024 সুপার 8-এর একটি রোমাঞ্চকর ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে দুটি দলই দুর্দান্ত পারফরমেন্স করেছে। যাই হোক বন্ধুরা, শুরু থেকে এই ম্যাচটির কথা বলতে গেলে বাংলাদেশের ক্যাপ্টেন সবার প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ভারতের হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ময়দানে নামতেই পুরোপুরিভাবে ঝড় তুলে সবাইকে অবাক করে দেন, যার মধ্যে তিনি মাত্র 11 বলেই 23 রানের দুর্দান্ত ইনিংস খেলে দেন এবং নিজের দলকে এগিয়ে নিয়ে যান। তার সাথে কিং কোহলিও 28 বলে 37 রান করেন। অন্যদিকে পান্থ 24 বলে 36, শিবম দুবে 24 বলে 34 আর বন্ধুরা পান্ডিয়া তো মাত্র 27 বলেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে, যার মধ্যে ভারতীয় ক্রিকেট দল 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 196 রানের বড় একটি টার্গেট দিয়ে দেন বাংলাদেশের টিমের দিকে। এরপর বন্ধুরা, বাংলাদেশের টিম এই টার্গেট চেস করার জন্য ময়দানে নামতেই একের পর এক উইকেট হারাতে থাকে। যদিও বন্ধুরা বাংলাদেশের হয়ে তানজিদ হাসান 29 ও শান্ত অবিশ্বাস্য ব্যাটিং করে সবাইকে অবাক করে দিয়ে 32 বলে 40 রান করে দেন। কিন্তু বন্ধুরা, তারপরেও এই রান যথেষ্ট ছিল না ভারতের মতো বড় দলকে হারানোর জন্য। কেননা বন্ধুরা, এই দুইজন ছাড়া বাংলাদেশের হয়ে আর কোনো ব্যাটসম্যানই তেমন কোনো রান করতে পারেননি, যার কারণে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশের টিমকে। কিন্তু বন্ধুরা, তারপর ম্যাচ শেষে এই লজ্জাজনক হারের পর ভাবুক হয়ে কেঁদে ফেললেন বাংলাদেশের পূর্ব ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং তিনি বলেন, আজকের ম্যাচটি সত্যিই খুব রোমাঞ্চকর ছিল, যা আমার সারা জীবন মনে থাকবে। যদিও আমরা ম্যাচটি জিততে পারিনি, আর একটা কথা আমি আজ না বলে থাকতে পারছি না, এই ম্যাচে ভারতের হয়ে প্রত্যেকটি খেলোয়াড়ই নিজের 100% পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া আজ কামাল করে দিয়েছে, আর আমি আশা করছি পরের ম্যাচটি বাংলাদেশের টিমকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।